রাজকে পাবার জন্য ধর্ম কেন, আমি মরেও যেতে পারি। চাই রাজকে পাবার জন্য, যেহেতু আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি, আমার সম্মান আজকে সমাজের কাছে নিলামে লেগে গেছে। রাজের মা আমাকে 20 লাখ টাকাতে কিনতে চায়, তো আমি সেই জায়গা থেকে বলবো, যার সম্মান নিলামে লাগে, তার ফ্যামিলি পাশে নাই, যার জন্য আজকে আমার এই পজিশন আমি আসছি, রাজকে তো আমি কখনই ছাড়ছি না। এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। এটা সঞ্জিত সাহা এবং রাজের মাকে ভালো করে বুঝতে হবে। আপনারা পুলিশ, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক সবকিছু কিনে নিতে পারবেন, কিন্তু আমার রাজকে আমি বিক্রি করব না, আমার ভালোবাসাকে আমি কখনোই বিক্রি করব না। আমি যত পর্যন্ত আমি রাজকে না পাবো, যত পর্যন্ত আমি আমার অধিকার না পাবো, আমার সম্মান না পাবো, আমি তো এই সংবাদ সম্মেলন শেষ করব না, আমার পাগলামি শেষ হবে না। এটা হচ্ছে আমার সঞ্জিত সাহাকে আমার নিউজ। দুনিয়ার ভেতরে সব পুরুষ মানুষের ভেতরে রাজের ফিলিংস যে নাই, রাজ একদম স্পেশাল। শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষকে ফিল করে, ভালোবাসে, ওই মানুষটাই জানে যে ওই যে ফিলটা চায়, যে ভালোবাসাটা চায়, সেটা শুধু ওই মানুষটার ভেতরে আছে। হ্যাঁ, আমার লাইফে তো অনেক ভালো বন্ধু বান্ধব আছে, আমরা জাস্ট আড্ডা দিতে পারি, কিন্তু ওই ফিলটা তো পাই না। একটা মানুষের যখন তার চেহারা, তার শরীর ভালো লাগে, তার পাশাপাশি ভালোবাসা যদি থাকে, ওই সম্পর্ককে কখনোই হাইড করা যায় না, যেটা রাজের সাথে আমার হয়েছে। আমি বলি ভাইয়া, আপনি যে বড় লোক বলেন না, আমি কিন্তু জানতাম না রাজের কোন ফ্যামিলির, রাজের শিক্ষাগত যোগ্যতা কি, রাজ হিন্দু না মুসলমান আমি কিছু জানতাম না। আমি শুধু রাজকে দেখি, রাজের সাথে ফ্রেন্ডশিপ করেছি, রাজের সাথে ঘোরাঘুরি করেছি, রাজকে আমি ভালোবেসেছি। যখন আমি জানতে পারলাম রাজ কোন ফ্যামিলির, রাজের শিক্ষাগত যোগ্যতা কি, রাজ হিন্দু, তখন আসলে আমার কাছে কিছুই করার ছিল না। আর কি জানি বলুন ভাইয়া, রাজ যেমন সুন্দর তেমন রিচ, আমি জানি না, আমি এখনো জানি না রাজের রিচের মানে আর্থিক অবস্থা আমি জানি না, এখন জানি না। তো আমার কথা হচ্ছে রাজ সুন্দর, হ্যাঁ অনেক রোমান্টিক, তার চোখ দেখে আমি প্রেমে পড়েছি, তার হাসি দেখে প্রেমে পড়েছি, তার ব্যবহার দেখে তার ফ্রেন্ড হয়েছি। জানি না, তবে আমি যতটুকু আইডিয়া করি, রাজ সঞ্জিত সাহা রাজের মা তাকে এমন ভাবে রাখছে যে আমাকে রাজ না আসতে পারে। যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে আমি বলবো, যদি রাজ আমাকে অ্যাকসেপ্ট না করে, একটা কথাই বলবো, রাজ তোমার জন্য আমি আমার সম্মান আছে নিলামে লাগাইছি, তোমার জন্য আজকে আমার ফ্যামিলি চলে গেছে, তো তুমি যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসা নিছো, আমার সম্মান নিয়েছো, তুমি জাস্ট আমাকে ওইভাবে আমাকে আমার সম্মানটা ব্যাক দিয়ে দাও। আমি আর তা না হলে আমি সরবো না, কারণ একটা মেয়ের জীবনে তার সম্মান সবচেয়ে বড়। ফ্যামিলি, ধর্ম ইম্পর্টেন্ট না। আমি যদি আজকে মারা যাই, আমার ফ্যামিলি কোথায় থাকবে, আমার ধর্ম কোথায় থাকবে? আমি বেঁচে থাকলে আমার ধর্ম থাকবে, আমার ফ্যামিলি থাকবে। তো আমার একটাই কথা, রাজের ফ্যামিলিকে আমার সম্মান যেহেতু নিলামে লাগছে, ওই নিলামটা ব্যাক দিতে হইব, আমার সম্মান ব্যাক দিতে হইব। আমি কিন্তু ইচ্ছা করে রাজকে আমার সম্মান দিইনি, রাজ চাইছে বলে আমি দিছি, রাজ আমাকে ভালোবাসছে বলে আমি দিছি। তো রাজও ভালোবাসছে, আমিও ভালোবাসছি। আমাদের কথা না, তাদের কথা রাজকে ভালোবাসেন, রাজকে খুশি, সব ঠিক আছে, কিন্তু নতুন পোশাক, মেকআপ করা এবং চুল লাগিয়ে আপনি আসলে